কথা আমি সিগন্যাল ব্যাপারে বলতে চাই। আমি উত্তরায় থাকি। স্নিগ্ধর সাথে আমার উত্তরায় ৩টা-৪টা প্রোগ্রামে দেখা হয়েছে। কিন্তু সে যদি শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে নমিনেশন নিয়ে কোনো রাজনৈতিক দলের হয়ে সে নির্বাচন করে, তাহলে এটা আমাদের জন্য, আমি মনে করি, কোনো শহীদ পরিবারের সদস্য হিসেবে আমি চাই না। স্নিগ্ধকে আমি নিজের পক্ষ থেকে আমি সাপোর্ট করি না। সে আমাদের প্রতিনিধি হইতে পারে না, সেখানে সে জনগণের প্রতিনিধি কিভাবে হবে? আচ্ছা আপা, বলতে সরকারের যারা উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছে, তারা আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়ায় রয়েছে, কিন্তু তারাই আমাদের খোঁজ খবর নেয়নি। বাকি ওরা আমাদের খোঁজ খবর নিবে বলে মনে হচ্ছে না। দেখা যাক সামনে কি হয়। আর আপা, আপনার বলতে এখন আর কিছুই তো। আপনি বলেছেন যে বিএনপি আপনার পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে মানে তারেক রহমান। আপনার আর কিছু হ্যাঁ, বলার হ্যাঁ, আছে কিনা? ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকেও ওনাদের প্রতিনিধির সাথে কথা বলছি, কারণ আমার জিসানের ট্রিটমেন্ট এখনো চলতেছে। হয়তো আপনারা চিন্তা করবেন না, আমার 14 বছরের বাচ্চার নিচের পেটের 4টা জায়গা সম্পূর্ণ কাটা। লাইফ যদি আমি আপনাকে দেখাইতে পারতাম ভিডিওতে, তাহলে আপনি বুঝতেন। ছবিগুলা দেখলে আপনি বলতেন কোন সুস্থ এত বছরের বাচ্চা এরকম থাকতে পারে কিনা। 3টা মাস ওর পেটে একটা মেশিন বসানো ছিল ফার্স্ট অপারেশনের পরে। একটা মার জন্য এটা যে, এখন 2 বছর ওকে ডাক্তার টোটালি কোন সবজি নিষেধ করে দিচ্ছে। ও রাতের পর রাত উঠা বসে থাকে, তার প্রচন্ড গ্যাসের প্রবলেম হয়। জানি না আল্লাহ আমার নসিবে কি রাখছে, কিন্তু ওনারা আমাকে যে সাহায্য করছে, মানে আমি যদি মুখেও বলি সেটা অসম্ভব কম হয়ে যাবে। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। বাংলা কথায় বলতে গেলে ওনারা আমার পাশে না থাকলে আমার হয়তো রাস্তার ধারে ভিক্ষা করতে হইতো, কারণ এই সরকার আমার জন্য কিছু করতো না, করে নাই, করবেও না। আর ওদের কাছে এখন আমার কোনো চাওয়া পাওয়াই নেই। বললাম না, 850 শহীদ পরিবারের মধ্যে আমি বিগত 15 মাসে যা দেখছি, আমি বলি যে আমার শত্রুকেও যেন আল্লাহ এই দিনগুলা না দেখায়। আমার ছোট ছেলে আর আমি যা দেখছি, রাতের পর রাত আমি বসে থাকি। ওই যে আমার সন্তান হারাইছি আমি কোনো কিছুর বিনিময়ে, আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ, শুনতে পারবো না যে মা ডাক্তার। আর কিছু বলার নাই আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমি রুবেল ভাই শেষ করবেন প্লিজ। রবিউল, সরি, রবিউল ভাই। আসসালামু আলাইকুম আপা। আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনতাম যে রাজায় রাজায় যুদ্ধ করে প্রজারা সব জীবন যায়, অনেক প্রজা মরলে তবে একটি রাজা রাজ্য পায়। ঠিক এখন মনে হচ্ছে অনেক মায়ের সন্তান মরলে তবে 2-4টা পরিবার